হোয়াটসঅ্যাপ, আমি স্পন্দন, তোমরা দেখছো স্পন্দন গ্যালারি অফিসিয়াল। তো দেখতে পাচ্ছ আজকে একদম ধুতি পাঞ্জাবি পরে রেডি হয়ে আছি। তো আজকে তোমরা জানো যারা আমার ব্লগ দেখো যে আমরা যে কোনো পুজোতে নিশাচর প্রাণী হয়ে যাই। প্রতিটা পুজোয় আমরা রাত্রিরে একদম মাঝরাত্রিরে ঠাকুর দেখতে বেরোই। তো এখন হচ্ছে কালী পুজো চলছে, তো এখন ঘড়িতে বাজে 12টা 11। তো আমরা চলে এসেছি কালী ঠাকুর পরিক্রমায়। তো দেখাবো তোমাদেরকে, ব্লগটা দেখতে থাকো, বেশি বড় হচ্ছে না। দেখতে পাচ্ছ এখানে চলছে আর আমরা একটা প্যান্ডেলের দিকে এগোচ্ছি। এখানে আমার কথা শোনা যাবে কিনা আমি জানি না। তো চলে এসেছি প্যান্ডেলের সামনে, এই প্রথম মণ্ডপে এলাম। এটা হলো আল্লাদি মোড়ের কাছে একটি প্যান্ডেল। তো এদের এবারের থিম হলো কৈলাসে শিব, এরকম কিছু একটা নাম ছিল, আমি দেখে এলাম ওখানে। তো আজকে আমরা সবাই কাজিনস আছি, দেখতে পাচ্ছ আমার দিদি আর ওদিকে আমার ভাইও আছে। আজকে সবাইকে দেখাবো আস্তে আস্তে, তার আগে মণ্ডপটা আজকে দেখিয়ে দিই। ও বাবা, খাড়াই রাস্তা, মানে ঝর্ণা বইছে দেখতে পাচ্ছ। আর সামনে আছে মণ্ডপ, আর এখানে দেখতে পাচ্ছ যে একটা শিব ঠাকুর, তিনি কিন্তু এখানে রয়েছেন মূর্তি রূপে। আর এখানে এই রকম থিম করা হয়েছে, পাহাড়ের মধ্যে আমরা ঢুকছি, অ্যাটলিস্ট গুহা একটা। তো এলাম মাতৃ প্রতিমার কাছে। তো এসে দেখতে পাচ্ছ এখানে লাইটিং করা হয়েছে এবং চারিদিকে এই যে ত্রিশূল দিয়ে সোলার কাজ করা রয়েছে এবং ওপরেও তাই একই দৃশ্য। আর এই হলো মাতৃ প্রতিমা, দেখতে পাচ্ছ। আমরা আছি, দেখতে পাচ্ছ আমার মা আছে আমার সাথে, আর আমার ভাই আছে, এটা আমার দিদি। সামনে দেখতে থাকো, আরও অনেক প্যান্ডেল আছে, দেখতে পাবে তোমরা দুর্গাপুজোর পরে। তো একটা ব্লগ আছে যেটা আপলোড করা হয়নি, সেটার কাহিনী আমি পরে বলবো। তো আগে একটুখানি ব্লগটা বাড়াই, তারপর অনেক কথায় আসছি, অনেক কথা আজকে আছে। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, অনেক মজা। এখানে দেখতে পাচ্ছ মেলা বসে আছে আর সামনে আছে মণ্ডপ। দেখতে পাচ্ছ এখানে অনেক রাইডস আছে আর অনেক মেলায় দোকানপাট বসে আছে। তো সামনে আছে গান্ধী সংঘের এবছরের থিম। প্রবেশ করছি, দেখতে পাচ্ছ ভিতরে এরকম গলি করা আছে। আর এই যে মণ্ডপ, আমরা এখন আছি সন্তোষ মিত্র স্কোয়ারের কালী। আমরা আছি সন্তোষ মিত্র স্কোয়ার। এবারে যে দুর্গাপুজোর থিমটা করেছিল অপারেশন সিন্দুর, সেই থিমই এবারে কালী পুজো করা হয়েছে। অবশ্যই দেখো, সামনে থেকে চলো দেখতে থাকো। অপারেশন সিন্দুর লেখা হয়েছে এই যে বেগমপুর কুইক অ্যাসোসিয়েশন। আমরা প্রবেশ করছি, এখানে বর্ডার করা হয়েছে গেট। আর এই যে ওপরে দেখতে পাচ্ছ হেলিকপ্টার আর লাইটিং শো, জওয়ান আছে আমাদের দেশের। আর পাহাড় করা হয়েছে, দেখতে পাচ্ছ কতটা সুন্দর। দেখতে পাচ্ছ এখানে লাইটিং শো চলছে, লাইটিং শো। कांपते हाथों से गुलाब चढ़ाए, नन्ही बेटी ताबूत से लिपटी रही, उसकी सिसकियां कह रही थी, बेटा सीना ताने खड़ा रहा, आंखों में आंसू थे। এই যে পেহেলগাম লেখা রয়েছে, আর এখানে কিন্তু তোপ রাখা হয়েছে, দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা তোপ। আর এই যে আতঙ্কবাদীদের বর্ডারের লড়াই, দেখতে পাচ্ছ এই যে ডামি করা রয়েছে যে मारा गया। कोड ब्लैक एक्टिवेट करो, ड्रोन लॉन्च सभी 9 लोकेशंस पर रिकॉन चाहिए। कोड ब्लैक एक्टिवेटेड सर, ड्रोन टेक ऑफ इन 3, 2, 1। এই যে মাতৃ প্রতিমা, कोई शोर नहीं, कोई सवाल नहीं, बस एक इशारा और एक आदेश। আর এই যে জওয়ান, এখানে কিন্তু দেখতে পাচ্ছ
জওয়ানদের একটা বর্ডার করা রয়েছে, এখানে কিন্তু তোপ। আর এই যে সন্তোষ মিত্র স্কোয়ারে যেটা আমরা দেখছিলাম, এর ওপরে যে আলাদা সাউন্ড সোর্স আছে দেখতে পাচ্ছ আমার পেছনে। আর কি বলবো, অপরূপ সুন্দর, কিছু বলার নেই। তো সামনে দেখতে পাচ্ছ এবার একটা প্যান্ডেলে এসেছি, যেটার থিম হচ্ছে উত্তম কুমার। দেখতে পাচ্ছ উত্তম কুমার নিয়ে থিম করা হয়েছে, মহানায়ক তিনি, ওনার ছবি দেওয়া রয়েছে এখানে। যতগুলো সিনেমা তিনি করেছিলেন, মৌচাক, বসু পরিবার, এসব তার বিখ্যাত সিনেমাগুলো এখানে দেওয়া হয়েছে। মহানায়ক উত্তম কুমার, ভারতী সংঘ কিন্তু এটা করেছে। তো আস্তে আস্তে ভেতরে যাব। আর এখানে নায়ক উত্তম কুমারের অনেক ছবি এখানে দেখতে পাচ্ছি আমরা। আর সামনে চলছে প্রজেক্টর শো। তো আমরা এখন এই ক্লাবের সহ সম্পাদকের সামনে আছি, তো তিনি কিছু বলবেন। তো আপনি এই যে থিমটা করেছেন, এইটা আসলে মহানায়ক উত্তম কুমার, তো এই থিমটা মাথায় এলো কী করে? এই থিমটা মাথায় এলো মানে উত্তম কুমার, মহানায়ক উত্তম কুমারের 100 বছর পূর্ণ হলো। ওকে, আচ্ছা। উনি তো একটা সাধারণ মানুষ নন, আমরা মনে করি একদম। তো সেই হিসেবে আমরা চিন্তা করলাম ওনাকে নিয়ে কিছু করা দরকার। আচ্ছা, প্রত্যেকটা মানুষই ওনাকে ভালোবাসে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমরা চিন্তা করলাম ওনাকে তো সকলেই চাই, এক সময় হ্যাঁ চাই, হ্যাঁ, তো ওনার অভিনয় তো দেখা যাবে না, হ্যাঁ, সেই ওনাকে নিয়ে একটা টিম এরকম চিন্তা ভাবনা করে করলে আরো 5টা মানুষের মনে আরেকবার ভালো করে মনে পড়ে যাওয়ার ব্যাপার। ওকে, হ্যাঁ, আচ্ছা, আরেকবার মনে করিয়ে দেওয়া জাস্ট ফিরে দেখা ব্যাপারটা। তো শতবর্ষ, এই যে শতবর্ষ দেখতে পাচ্ছি আমরা এখানে, এই যে অনেক ছবি, অনেক কিছু এখানে রয়েছে। তো এইটা কারা করেছেন, মানে দায়িত্বে কারা ছিল? মানে হচ্ছে কি, মহানায়ক উত্তম কুমার যাদের সঙ্গে একসাথে সমস্ত কাজকর্ম করতে, হ্যাঁ, সিনেমা জগৎ, সেই কারণেই এই সকলকে আমরা রেখেছি। উত্তম কুমারের সঙ্গে এনাদের সকলের পরিচিত। আচ্ছা, আপনাদের এই ক্লাবের ব্যাপারে একটুখানি বলে দিন। ক্লাবের ব্যাপারে আমাদের ক্লাবের বয়স তো অনেক বেশি হয়ে গেছে, 70-80 বছরের প্রায়। কিন্তু পুজো হচ্ছে আমাদের এবারে 68 বছর। আচ্ছা, 68। ও, অনেক বেশি বছর। সারা বছর কাজ করি আমরা। পুজোটা আমাদের ব্যাপার না, আমরা সারা বছর ধরে সাংস্কৃতিক প্রতিযোগিতা থেকে আরম্ভ করে ক্রীড়া অনুষ্ঠান সব আমরা করি। ভারতী সংঘের নাম, ব্যাট ক্যাম্প, সকল জানে। এক কথায় সবাই চিনে বেগমপুর ভারতী সংঘ ক্লাবটা কোথায় আছে, কি আচ্ছা, কালী পুজোটা আমার মেন নয়, আমার রক্তদান শিবির থেকে আরম্ভ করে সারা বছর ধরে সারা বছর কি বলে একটা বছর কালে আমরা করোনাকালে যেসব দাম দেন বাহ, এই এনারা কিন্তু অনেক ভালো ভালো কাজ করেছেন, যেটা তোমরা শুনলে। তো দেখতে পাচ্ছ এই যে এবারের থিম। তো জানতে চাইবো যে পরের বছর আপনারা কি আরো বড় থিম করতে চলেছেন? অবশ্যই অবশ্যই প্রত্যেকবারই আশা করি কিছু না কিছু করে। আমাদের কোনো আকর্ষণ না, ভারতজনক আকর্ষণ করে না, ভারতজনক লোক জানে লোক বাহ, কি করে, আমাদের কোনো আকর্ষণ বা কোনো কিছু হয় না। তিনি আছেন, সবাই মিলে আমরা সবাই করি, এটাই আমাদের বড়। মায়ের রূপ কিন্তু সামনে এখানে আমরা এই যে দেখতে পাচ্ছি মায়ের এই যে মূর্তিটা, মা রয়েছেন মুখোশ পরে, আর এই যে এখানে আলাদা একটা রূপ আছে। এটা কি বক্তব্য বলতে চাইছে? মানে উপরে মা আছে, মুখটা থেকে মায়ের মুখোশটা তুলে নিয়েছে, দেখা যাচ্ছে কি একটা মেয়ের ছবি। আচ্ছা, বোঝানো হচ্ছে যে প্রতিটা মেয়ের মধ্যেই মায়ের রূপ আছে, আর মায়ের মধ্যেই মেয়েদের রূপ আছে। হ্যাঁ, অতএব এত চারিদিকে যে মেয়েদের উপর অত্যাচার, একদম একদম একদম, মানে খুবই বাজে বাজে, একদম মেয়েদের সেই শক্তি আমরা দিচ্ছি। আচ্ছা, মেয়েরা কালীর স্বরূপ মনে করি আমরা, মেয়েরা মনে করলে কালীর মতো শক্তিও নিয়ে দাঁড়াতে পারে। একদম একদম, সেই কারণেই আমরা আরো মেয়েদেরকে আরো চলিয়ে দাঁড় করাবার চেষ্টা করছি। তোমরা ভয় পাবে না, তোমরা নিজেরা নিজের পেটে মাকে চিন্তা করে মায়ের শক্তি ধারণ করো। খুব এখানে সুন্দর থিম করা হয়েছে, দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমা সামনে। এনারা বললেন কি করতে চেয়েছেন এনারা। তো দেখতে পাচ্ছ আমরা আবারও চলে এলাম আরও একটি প্যান্ডেলে। তো এটার নাম দেখতে পাচ্ছ ভলিবল অ্যাসোসিয়েশন। আচ্ছা,
আমি ডাই হার্ড মোহনবাগান ফ্যান। তো আমি কিন্তু এখানে বেগমপুরে একটা প্যান্ডেল হয়েছে মোহনবাগানের প্যান্ডেল, সেই প্যান্ডেলটাই খুঁজছি কিন্তু পাওয়া যাচ্ছে না। যদি তোমরা জেনে থাকো তাহলে কমেন্ট করে জানাও, যদি যেতে পারি সেখানে দেখাবো অবশ্যই। তো দেখছি যাওয়া যায় কি না। 2 ঘন্টা পর গেট খুললে যা হয় দেখতে পাচ্ছ, বেগমপুর গেট থেকে আমরা প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে আছি, তাও গেট খোলার নাম নেই। এবার পেছনে পুরো র্যালি আসছে দেখতে পাচ্ছ, পুরো শহর আসছে একটা। ও মাই গড, মধ্যরাত্রিতে আবারও একটা প্যান্ডেলে চলে এলাম দেখতে পাচ্ছ। এই প্যান্ডেলটা কিন্তু আদিবাসী থিমের হয়েছে, এখানে রাধাকৃষ্ণ দেখতে পাচ্ছি, আর এই যে সামনে আছে এদের থিম, এই যে সামনেই দেখতে পাচ্ছ আদিবাসীরা রয়েছে, আর এই যে আমার দিদিও ওখানে রয়েছে। এটা কিন্তু প্রবেশ পথ দেখতে পাচ্ছ, আমরা প্রবেশ করছি। এখানে কঙ্কাল টঙ্কাল দিয়ে কিছু করা রয়েছে দেখতে পাচ্ছি আমরা, যেটা পার লাইট দিয়ে কিন্তু এখানে সাজানো হয়েছে পুরো ব্যাপারটাকে। ভেতরে ঢুকছি, কিছু অপরূপ সুন্দর দেখতে পাচ্ছি আমরা। ও ভেতরে মানে আদিবাসীদের থিম করা রয়েছে, এরা মাদল বাজাচ্ছে, সব কিছু করছে। এই যে থিমটাতে আমরা দেখতে পাচ্ছি অনেকটা জায়গা জুড়ে কিন্তু করা রয়েছে দেখতে পাচ্ছ, এই যে। আর এই যে এদের ধামসা মাদল, আদিবাসী গোষ্ঠীদের যে কার্যকলাপ এগুলো কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে কিন্তু 2টো মহিষ দেখতে পাচ্ছি, আর এই যে কোনো একটা জানোয়ারকে এরা পোড়াচ্ছে দেখতে পাচ্ছ। সামনে কঙ্কাল টঙ্কাল দিয়ে করা হয়েছে, আর এখানে আমরা ভেতরে উঠছি প্যান্ডেলটার। তো দেখতে পাচ্ছ এই যে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে করে ওপরে উঠতে হবে। ওপর থেকে দৃশ্যটা কিছুটা এই রকম দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমা, অনেকটা নিচে আমরা আছি, অনেকটা ওপরে। এই যে মাতৃ প্রতিমা অনেক বড়, আর ভেতরটা কিছুটা এই রকমভাবে ডেকোরেশনটা করা হয়েছে, গামছা টামছা দিয়ে, ওপরে কাগজ ফাগজ দিয়ে দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমা। এখানে ফটোশ্যুট চলছে, আর এই যে এখানে আমরা নেমে যাচ্ছি দেখতে পাচ্ছ, এই সেমি এখানে সব কিছু করা রয়েছে। আর এই যে বাহির পথ, এখান দিয়ে আমরা বাহির হয়ে যাব। একটা স্পেশাল জিনিস আছে, আমরা কিন্তু আজ বাদ পরশু মানে ভাইফোঁটার পরের দিন বেরিয়ে যাচ্ছি দীঘা। তো সেখানকার ব্লগও অবশ্যই দেখতে পাবে তোমরা, তো দেবো সেখানকার ব্লগ। আর একটা দুঃখের খবর আছে, শর্ট করে খুব বলি। আর আমি দীঘা থেকে কিন্তু লাইভ আসবো, এই ঘটনাটা তোমরা কিন্তু সেখান থেকে জেনে নিতে পারো। সেটা হচ্ছে আমার ব্লগ, যেটা দুর্গাপুজোর একটা খুব ভালো ব্লগ হয়েছিল, সব থেকে ভালো এই এবছরের দুর্গাপুজোর ব্লগটা হয়েছিল। সেটা কিন্তু কিছু কারণবশত আমার কাছ থেকে ডিলিট হয়ে গেছে, ফলে আমি ব্লগটা ছাড়তে পারিনি। এবার কি হয়েছিল না হয়েছিল সেই ব্লগে, কি কারণে এটা ডিলিট হলো, সেটা তোমরা লাইভে এসে আমার লাইভে দীঘাতে দেখতে পাবে কিছুদিন পরেই। চ্যানেলটাকে খেয়াল রাখবে, তো তখনই আমি জিজ্ঞেস করলে আমাকে আমি বলে দেবো। তো দেখতে পাবে প্যান্ডেল, এটা কিন্তু কয়েন, বিভিন্ন পুরনো কয়েন, নতুন কয়েনের প্যান্ডেল করা হয়েছে দেখতে পাচ্ছ। তো গাইস, আমরা এখন চলে এসেছি পাটনা মেন্টাল হসপিটালে। আর মেন্টাল হসপিটালের ভেতরে দেখতে পাচ্ছ কালী ঠাকুর। তো থিম দেখতে পাচ্ছ এখানে মেন্টাল হসপিটাল, এটা সম্ভবত আমাদের লাস্ট প্যান্ডেল। এই যে চলে এলাম ভেতরে, আর এখানে কিন্তু লাইভ শো হয়, অবশ্যই হয়, কারণ দেখতে পাচ্ছ এখানে অনেক খাঁচা করা রয়েছে। যেহেতু এখন বিশাল রাত হয়ে গেছে, তো এখানে আর মেন্টাল লোকেরা নেই। তো পাগলখানা দেখতে পাচ্ছ, ফাঁকা গ্যালারি দেখাচ্ছি তোমাদের, এক গাদা এখানে করা রয়েছে। এই যে জেল, প্রতিদিন সন্ধ্যেবেলা আসলে কিন্তু তোমরা এখানে দেখতেই পাবে এই যে 3D শো। এই যে দেখতে পারলে এইখান থেকে শুরু করে এত অবধি খাঁচা, আর একটু আগে আসলে ভালো হতো। দেখতে পাচ্ছ বেড ফেড রাখা, এখানে পাগলের সব
বুঝতে পারছো মেন্টাল হসপিটাল মানে 3D শো হয়। আর এই যে সামনেই মাতৃ প্রতিমা, অসাধারণ থিম কিন্তু এটা হবে। কিন্তু যেহেতু আমরা রাত্রি 3টের সময় এখানে প্রবেশ করেছি, তো এখানে আর দেখার মতো কিছু নেই। তো দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমা। তো এই রাত্রি 3টের সময় দেখতে পাচ্ছ একটা মিষ্টির দোকান খোলা ছিল, এখান থেকেই আমরা নিলাম এই যে কাঁচা লঙ্কার রসগোল্লা। কেমন খেতে হয় খেয়ে পরে বলবো। তো দেখতে পাচ্ছ ফার্স্ট টাইম দেখছি কাঁচা লঙ্কার রসগোল্লা। তো গাইস খেয়ে দেখলাম কাঁচা লঙ্কার রসগোল্লা ফার্স্ট টাইম, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। সত্যি এটা একটা অপূর্ব সৃষ্টি, কি বলবো বুঝতে পারছি না। মুখ ঝালও লাগছে মিষ্টিও লাগছে, আই এম কনফিউজড। তো গাইস এখন ঘড়িতে বাজে রাত 3:30, ঠাকুর দেখে বাড়ি এলাম। বুঝতে পারছো কেমন অবস্থা, ঢুলে পড়ছি ঘুমে, আর এনার্জি মোটেও নেই। তো আর ভিডিওটাকে বেশি বকবক করে লম্বা করব না। আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। এবং পরশুদিনই কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি দীঘার উদ্দেশ্যে, তার ব্লগ অবশ্যই দেব। এবং নেক্সট ব্লগে সাউথ আউট পেতে হলে এই ভিডিওটার কমেন্ট বক্সে একটা ভালো কমেন্ট করে জানিয়ে দিও, যার কমেন্ট সবথেকে ভালো লাগবে আমি তাকে নেক্সট ভিডিওতে সাউথ আউট দেব। তো অবশ্যই দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর একটা কথা, আমি কিন্তু দীঘা থেকে একবার লাইভে আসারও চেষ্টা করব, তো সেটাকে অবশ্যই দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, দেখো। তো দেখা হবে নেক্সট ব্লগে, বাই।